গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখরে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখরে। এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাকরে, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাকরে। গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখরে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখরে। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন। আলমারিতে রাখরে তুলে একটি কোরআন পাক রে, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাকরে, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না শিশুর মতন এমনই তো হয়, এই যে জীবন খোদার দেওয়া তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না শিশুর মতন এমনই তো হয়, এই যে জীবন খোদার দেওয়া তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। প্রাণের খাঁচাই মনের ময়না চিরদিনই আপন রইনা, প্রাণের খাঁচাই মনের ময়না চিরদিনই আপন রইনা। পালিয়ে যাবে খাঁচা ছেড়ে একটু পেলে ভাগরে, এখনই তো আসতে পারি চলে যাওয়ার ডাকরে, এখনই তো আসতে পারি চলে যাওয়ার ডাকরে। গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখরে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মুনি, যে মহান স্রষ্টা, যে মহান মালিক, যিনি আমাদেরকে ভালো রেখে দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানের মধ্যে এসে বসে জীবনের শেষ ঠিকানা গোরস্থান প্রাঙ্গণে এসে আমাদেরকে কবরের কথা মনে করে কিছু সময় তার কোরআনের জন্য ব্যয় করার মতন সুযোগ যে আল্লাহ দান করলেন, ওই রব্বুল আলামিনের দরবারে সকলে জবান খুলে উচ্চ আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি নবী মুকাররম সাইয়্যিদিনা নবিয়্যিনা মুহাম্মদ
যিনি ছিলেন নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত, মাজলুম, জনতার চরম এবং পরম বন্ধু, যে রাসূলের আগমন বার্তার ফলশ্রুতিতে নিজের বাপ দাদা চেরা চরিত্র আইন কানুনের মুখে লাথি মেরে যে রাসূল প্রতিষ্ঠিত করেছিলেন ইসলামিক স্টেট, ইসলামিক সমাজ, ওই রাসূলের দরবারে সকলে সংক্ষিপ্ত আকারে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। তিনি ছাড়া পৃথিবীর কি কেউ কি আমাদের ভালো রাখতে পারে? আমাদেরকে যিনি খাওয়াচ্ছেন তিনি কে? যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আবার শেষ ঠিকানায় গোরস্থানের জন্য যিনি তৈরি করবেন তিনি কে? আবার এই কবর থেকে আমাদেরকে উঠে আবার যার কাছে দাঁড়াইতে হবে তিনি কে? সকল অবস্থায় সব কিছুতেই একজনকে দরকার, তিনি আমার আপনার মনে আমাদের আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। সম্মানিত উপস্থিতি, বহরপুর বিশ্বাস পাড়া কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়ন কল্পে 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যক্ষ, সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, অত্র এলাকার গুণীজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ইয়াকুব আলী বিশ্বাস, আতালাল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আমিন। আজকের মাহফিলে প্রধান আলোচক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী, মুফাসসিরে কোরআন, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা শাহরিয়ার মাহমুদ আল আমিন নাটোরি। আজকের মাহফিলে যিনি বিশেষ আলোচক, বিশেষ বক্তা, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, আমার মাথার টান, সম্মানিত আলোচক আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ রায়হান বিন সিরাজ, এবং এছাড়াও আজকের মঞ্চে উপবিষ্ট, মঞ্চের বাহিরে এতক্ষণ পর্যন্ত ইসলামী সঙ্গীত গেয়ে উপস্থাপনার মাধ্যম দিয়ে আপনাদেরকে যারা আপনাদের মন কেড়েছেন, আমার সকলেই উস্তাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে, আমরা যারা আছি আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করে সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআনুল কারীমের সূরাতুল জিলজাল, কোন সূরা? সূরা জিলজাল। এই সূরা জিলজাল তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল জিলজাল, এই জিলজাল মানে হচ্ছে ভূমিকম্প। জিলজাল মানে কি? ভূমিকম্প। এই সূরাটি আয়াত আছে 8টি, নাজিল হয়েছে মদিনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কিয়ামতের বর্ণনা এই সূরা জিলজালের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত কিভাবে হবে, কখন সংঘটিত হবে, কিয়ামতে কেমন ভাবে আল্লাহ তার বান্দাদের সাথে আচার ব্যবহার করবেন, সবকিছু আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা যাওয়ার আগে এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অত্র এলাকায় মানুষ কিন্তু কম নাই, কম আছে, মানুষ কিন্তু বহু আছে। যদি প্রত্যেকটা বাড়ি থেকে একজন একজন করে মানুষ যদি এই মাহফিলের প্যান্ডেলে এসে বসতো, তাহলে এখানে জায়গা দেওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আবার যদি আরেক দিক থেকে ভাবি, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আমি বলতেছি শোনেন, যে জায়গায় আপনি এখন আসতে চাচ্ছেন না, যদি কিছুক্ষণের মধ্যে আল্লাহ আপনার জানটা মালাকুল মউত আজরাইল দিয়া যদি কবজ করে, রাত পোয়াতেও পারে, নাও পারে, আপনাকে এখানে এসে আবার রেখে দাও। সুতরাং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনারা আর বাড়িতে না বসে থেকে এই জালসার প্যান্ডেলে এসে বসবেন। আর আরেকটি কথা, এই সামিয়ানার নিচে যারা থাকবে এরা হচ্ছে জান্নাতি মানুষ। কোন মানুষ? জান্নাতি মানুষ। আর বাইরে যারা থাকবে এরা, আমি বললাম নাকি, এরা নিজেরা বুঝেনি। যদি জান্নাতি মানুষ হতে চান তাহলে আর বাইরে থাকার কথা না। সম্মানিত উপস্থিতি, আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা খেয়াল করো, ইযা যুনজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন প্রচন্ড কম্পনে আল্লাহ তাআলা ভূমিকম্প সৃষ্টি করবেন, পৃথিবীটা যখন প্রকম্পিত হবে,
এই পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঝাঁকুনি দিবেন, এমন ভাবে ভূমিকম্প হবে, এই ভূমিকম্পতে গোটা পৃথিবীকে যিনি তছনছ করে দিবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা ভূমিকম্প দেই কিসের জন্য, কোন কোন কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দেই, এটা জানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন চারটা কারণে ভূমিকম্প হয়। কয়টা কারণে? পৃথিবীর মধ্যে যদি এই চারটা কাজ যদি বেড়ে যায়, তাহলে এই চারটা কাজ বাড়ার কারণে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ভূমিকম্প নাযিল করে। প্রথম নম্বর কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সমাজের মধ্যে যখন মদের উপদ্রব, মদ বেড়ে যায়, সমাজের মধ্যে যখন মদের প্রচলন বেড়ে যায়, বলেন তো দেখি আমাদের দেশে মদ আছে না নাই? আমাদের দেশে মদ আছে, এটা হচ্ছে প্রথম কারণ। দুই নম্বর কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুই নম্বর কারণ হচ্ছে সমাজের মধ্যে যখন জিনা বেড়ে যায়, এটা হচ্ছে দুই নম্বর কারণ। জিনা আছে না নাই? জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটে কি ঘটে না? তিন নম্বর কারণ হচ্ছে সমাজে যখন বেশি বেশি নাচানাচি বেড়ে যায়। আমার চোখে দেখা বর্তমানে 5 আগস্টের পর থেকে যে পরিমাণ আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যেভাবে নাচানাচির মঞ্চগুলো তৈরি করা হচ্ছে, এটা কিন্তু 5 আগস্টের আগে ছিল না। কিন্তু নাচানাচির মঞ্চটা এখন বেড়ে গিয়েছে, এখানে মানুষগুলো উলঙ্গ ভাবে নাচানাচি করে কি করে না? আমরা দেখেছি আগে মমতাজের মতন মানুষগুলো পাড়ায় পাড়ায় মঞ্চে মঞ্চে এরা গান গেয়ে গেয়ে নিজের কোমর গুলো দুলাতেন, দুলাতে কি হতো না? বিভিন্ন জায়গায় যাত্রা পালা হতো কি হতো না? এইটা এখন আরেকটু আপডেটে। আগে যাত্রা পালা হতো পর্দার ভিতরে, আর এখন যাত্রা পালার ড্যান্স হয় পর্দার বাইরে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হচ্ছে এই সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যায়, এই অশ্লীলতা এখন আছে না নাই? যেখানে সেখানে অশ্লীলতা, বিভিন্ন মানুষকে ফাহিশা ভাষায় গালাগালি করা হয়, অশ্লীলতার ছোঁয়া হয়ে আছে না নাই? একটা মেয়ে যদি আমার সামনে দিয়ে বোরকা পরে যায়, ওই মেয়ের জন্য আমার মনে 2টা কোটি কথা বলার মতন মন আমার তৈরি হয় কি হয় না? এরকম অশ্লীলতা কিন্তু এখন বেড়ে গিয়েছে। তাহলে কাজ কয়টা? সমাজের মধ্যে, জমিনের মধ্যে এই 4টা কারণ যখন হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আর গজব স্বরূপ আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ভূমিকম্প নাযিল করে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইযা যুনজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নবী বলুন ওই সময়ের কথা যে সময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটারে ঝাঁকুনি দিয়া আমি আল্লাহ তাআলা পৃথিবীটাকে এপার থেকে ওপার করে ফেলবো। এমন একটা ঝাঁকুনি হবে, খেয়াল করেন, এই যে মোবাইলটা দেখতেছেন, এই মোবাইলটা যদি আমি সাইলেন্ট করে রাখি তাহলে ভাইব্রেশন হয় কি হয় না? ভাইব্রেশন হয়। এই মোবাইলটা যখন আমি টেবিলের উপরে রাখবো, ভাইব্রেশন কি শুধু মোবাইলে হয় না, গোটা টেবিলটাই হবে, টেবিলটাই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জমিনের উপরে যখন পাপাচার বেড়ে যায়, জমিনের উপরে যখন অশ্লীলতা বেড়ে যায়, জমিনের নিচে তখন ভাইব্রেশন শুরু হয়ে যায়, কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। জমিনের নিচে যখন কাঁপাকাঁপি শুরু হয়, গোটা জমিনটা যিনি কাঁপিয়ে দেন, বলেন তো তিনি কে? সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাআলা ভূমিকম্প দিলাম। এই ভূমিকম্পগুলো সাধারণ কোনো ভূমিকম্প হবে না। সূরা জিলজালের যে ভূমিকম্পের কথা বলা হয়েছে, এই ভূমিকম্পটা যার মাধ্যম দিয়ে সংগঠিত হবে তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম। নাম শুনছেন? এই ইসরাফিল আলাইহিস সালামের অন্য কোনো কাজ নাই, কোন দায়িত্ব আল্লাহ তাকে দেয় নাই। শুধুমাত্র ইসরাফিল আলাইহিস সালামকে 3টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। কয়টা? 3টা ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। এই 3টা ফুৎকার কিন্তু এখনো হয় নাই। এই 3টা ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন, তৈরি করেছেন। এই ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, ওগো ইসরাফিল, তোমার প্রথম নাম্বার ফুৎকার তুমি দিয়ে দাও। প্রথম নাম্বার ফুৎকার যখন দিয়ে দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দিবেন,
এই প্রথম ফুৎকারটা যখন দিবেন, প্রথম ফুৎকারের পরে কি হবে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীটাকে এমন ভাবে প্রকম্পিত করা হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইদা রুজাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীটা কেঁপে উঠবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, এই পৃথিবীটা রং তামাশা হয়ে যাবে, এই পৃথিবীতে আর অস্তিত্ব কিছুই থাকবে না। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম নাম্বার ফুৎকারে আল্লাহ তাআলা গোটা জমিনটাকে মিশিয়ে দিবেন, গোটা জমিনটা বড় প্রশস্ত হয়ে যাবে, এই জমিনটা আর কোনো নদী নালা খাল বিল কিছুই থাকবে না। একমাত্র যিনি জমিন হিসাবে বানিয়ে দিবেন ভূমিকম্পে, বলেন তো দেখি তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের প্রথম নাম্বার ফুৎকারে এমন ভাবে তার ফুৎকারে কাজ করবে। আল্লাহ তাআলা বলছেন ইন্দাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু সুজিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, জমিনটা ফেটে যাবে, সাগরের জলশ্বাস এসে সব ভেঙে চুরমার করে দিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওই সময়টা এমন হয়ে যাবে মানুষের চোখগুলোতে ছানা পড়ে যাবে, মানুষগুলো কিছু দেখতে পারবে না, সূর্যের আলোটা বন্ধ হয়ে যাবে, সূর্য আর নিজের মতন কোনো আলো দিতে পারবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মহাসমাবেশটা যখন দেখো, একটা সমাবেশে যখন বোম ফাটলে যেমন আর কিছু থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইসরাফিল আলাইহিস সালামের প্রথম নাম্বার ফুৎকার যখন হয়ে যাবে আর দুনিয়াতে কিছুই থাকবে না। সম্মানিত উপস্থিতি খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু করবে, তারা পালানোর জায়গা খুঁজবে, কিন্তু পালানোর জায়গা পাবে না, পালানোর মতন কোনো জায়গা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লা যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন শোনো, যেদিন ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকার হওয়ার পরে পৃথিবী যখন লন্ডভন্ড হয়ে যাবে, সেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক মানুষ এমন ভাবে দৌড়াদৌড়ি করবে, এমন একটা অবস্থা হয়ে যাবে পৃথিবীতে। আমরা জানি একজন মা তার সন্তান যখন ডেলিভারি করে 10 মাস 10 দিন এরকম একটা সময় হয়, লাগে কি লাগে না? লাগে। অনেক মানুষ ওই সময়টা এমন থাকবে, অনেক মায়েরা তার পেটের সন্তানটা 10 মাস হওয়া লাগবে না, 5 মাস 7 মাস হবে, ওই ভূমিকম্পের বাড়িতে ওই মা ডেলিভারি করে ফেলবে, এমন একটা অবস্থা হয়ে যাবে। কত দুধের শিশুকে মা সন্তানকে দুধ খাওয়াচ্ছে, কিয়ামতের ওই ভূমিকম্পটা যখন হয়ে যাবে, ওই মা দুধের সন্তানকে ফেলে পালিয়ে যাবে। কত মানুষ এরকম জালসার প্যান্ডেলে ওয়াজ করবে, ভূমিকম্প হয়ে যাবে, ঘরের মধ্যে থাকবে ভূমিকম্প হয়ে যাবে, অফিসে থাকবে ভূমিকম্প হয়ে যাবে, খেতে বসেছেন ভূমিকম্প হয়ে যাবে, হবে কি হবে না? এমন একটা কঠিন সময় আসবে, ওই সময়টাতে ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ঝাঁকুনির কারণে পৃথিবীর কোন মানুষ আর একচ্ছত্র থাকবেন না, পৃথিবীর সব মানুষ দৌড়াদৌড়ি তারা পালানোর জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এইভাবে, আমি ইসরাফিল আলাইহিস সালামকে ফুৎকার দেওয়ার পরে প্রথম নাম্বার ফুৎকারে জমিনটা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে সমান করে দিলাম, ওই জমিনে আর কিছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালামের 3টা ফুৎকার। কয়টা ফুৎকার? 3টা ফুৎকারের মধ্যে প্রথম 2টা ফুৎকার হচ্ছে ধ্বংসশীল, কিশীল, ধ্বংসশীল, আর শেষ নাম্বার ফুৎকার হচ্ছে সৃষ্টিশীল। 2টা ফুৎকার ধ্বংসশীল আর 3 নাম্বারটা সৃষ্টিশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইসরাফিল আলাইহিস সালামের যখন প্রথম ফুৎকার হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন ইসরাফিল
এবার তুমি তোমার মুখ থেকে 2 নম্বর ফুৎকারটা দিয়ে দাও। 2 নম্বর ফুৎকার যখন দিয়ে দিবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন 2 নম্বর ফুৎকার দিবে, এবার মালাকুল মউত আজরাইল এক এক করে সকল মানুষের জানগুলো কবজ করা শুরু করে দিবে। প্রত্যেকটা মানুষের জানগুলো কবজ করা শুরু করবে। এক এক করে সকলের জানটা যখন কবজ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আকবিরনি মাইয়াবকা, ওগো আজরাইল বলো বলো দেখি আর কারা কারা বেঁচে আছে। ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার যত মানুষ ছিল সব মানুষের জানটা কবজ করে ফেলেছি। বলেন তো দেখি ইসরাফিল আলাইহিস সালাম কি কারণ রুশ নেবে? দুনিয়াতে কত মানুষ নিজের জীবনকে বাঁচানোর জন্য টাকা পয়সা দেয়া নিজের দোষটাকে আরেকজনের উপর চাপায় দেয়, কিন্তু ওই দিন কি ইসরাফিল আলাইহিস সালামের কাছে কি এটা চলবে? সেদিন চলবে না। খেয়াল করেন, ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় নাম্বার ফুৎকার যখন হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল প্রত্যেকটা মানুষের জানগুলো কবজ করে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আকবিরনি মাইয়াবকা, ওগো আজরাইল বলো বলো এখন আর কে বেঁচে আছে, কে বেঁচে আছে বলো। ডাক দিয়ে বলেন, আল্লাহ এখন বেঁচে আছে জিনেরা। ডাক দিয়ে বলছেন, জিনদের জানগুলো তুমি কবজ করে ফেলো। জিনের জানগুলো কবজ করে ফেলবে। আল্লাহ বলবেন, ইবলিস শয়তানের জানটা কবজ করবে শক্ত করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন, আকবিরনি মাইয়াবকা, আর কারা বেঁচে আছে? ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন, এবার ফেরেশতারা বেঁচে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদের জানগুলো তুমি কবজ করে ফেলো। ফেরেশতাদের জানগুলো কবজ করা হবে। ফেরেশতাদের জানটা যখন কবজ করে ফেলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবেন, আকবিরনি মাইয়াবকা, আর কে কে আছে বলো বলো। এই কথা যখন বলবেন, এবার মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলবেন, আল্লাহ 4 জন ফেরেশতা বাদে আর কেউ নাই। 4 জন ফেরেশতা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এবার বর্ণনা দিচ্ছেন। 4 জন ফেরেশতা হচ্ছে ইসরাফিল, মিকাইল, জিবরাইল আর আজরাইল। কয়জন? 4 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিবরাইলের জানটা কবজ করো। জিবরাইলের জান কবজ করা হবে। বলবেন, মিকাইলের জানটা কবজ করো। মিকাইলের জানটা কবজ করে নেবে। বলবে, এবার তুমি হচ্ছে ইসরাফিলের জানটা কবজ করো। ইসরাফিল আলাইহিস সালামের জানটা কবজ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওগো জিবরাইল, ওগো আজরাইল বলো বলো আর কে বেঁচে আছে? এবার আজরাইল আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আর কাউকে তো দেখছি না, কারো জান কবজ করার মতন তো আমি পাচ্ছি না, কেউ তো আর বেঁচে নাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ভালো করে দেখো আর কে কে বেঁচে আছে। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম ডান দিকে তাকাই কাউকে দেখতে পায় না, বাম দিকে তাকাই কাউকে দেখতে পায় না, পিছনের দিকে তাকাই কাউকে দেখতে পায় না। সামনে যিনি আছেন তিনি হচ্ছেন চিরঞ্জীব, হাইয়্যু কাইয়্যুম। তার কি মৃত্যু আছে? আল্লাহর কি কোনো মৃত্যু আছে? আল্লাহর কোনো মৃত্যু নাই। আল্লাহরে ডাক দিয়া বলো, আল্লাহ আর তো কেউ নাই, আমার সামনে তো তুমি রব্বুল আলামিন, তুমি তো মারা যেতে পারো না। আমার পিছনেও কেউ নাই, ডান সাইডেও কেউ নাই, বাম সাইডেও কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আজরাইল, তুমি এখনো দেখতে পাও না, এবার তুমি তোমার নিজের দিকে তাকাও। সেই দিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর এই কথা শুনে আজরাইল আলাইহিস সালাম তার মুখের চেহারাটা পরিবর্তন হয়ে যাবে। এমন একটা কঠিন সময় আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলবেন, ও রব্বুল আলামিন, যদি জানতাম সকলের জানটা কবজ করার পরে আমার জানটাও কবজ করতে হবে, তাহলে আল্লাহর কসম কোনোদিন এই জান কবজ করার দায়িত্ব নিতাম না। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, এবার আজরাইল আলাইহিস সালাম তার নিজের জানটা কবজ করবে। এমন ভাবে বিকট একটা আওয়াজ হবে, হাদিসের মধ্যে আসছেন, আজরাইল আলাইহিস সালামের জানটা কবজ করার সময় যে শব্দটা হবে, এই শব্দটা যদি পৃথিবীর মানুষ বেঁচে থাকা অবস্থায় হতো, তাহলে কোনো মানুষের নতুন করে আজরাইলকে দিয়ে জান কবজ করা লাগতো না। ওই শব্দের কারণে গোটা পৃথিবীর মানুষ এমনিতেই মারা যেত। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এবার নিজের ভাষায় বলবেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু
রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আজকে পৃথিবীটা ফান হয়ে গেছে, কেউ নাই। কোথায় গেল ওই ক্ষমতাশীল না? কোথায় গেল টাকাওয়ালা না? কোথায় গেল যারা আমি আল্লাহর সাথে ক্ষমতা দেখায় নিজেরা ক্ষমতাশীল হিসাবে বানিয়েছিল? কোথায় গেল তারা যারা অহংকার করেছিল আমি আল্লাহর সাথে? কোথায় গেল তারা যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম, অথচ আমাকে দিনের মধ্যে একবারও ডাকে নাই? কই গেল তারা? কত টাকাওয়ালা, অর্থ সম্পদওয়ালা, বড় বড় বাড়িওয়ালা, গাড়িওয়ালা, কোম্পানিওয়ালা কোথায়? আজকে কেউ নাই। আছে? কেউ নাই। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একাকিত্ব যখন অনুভব করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেশিক্ষণ একাকিত্ব অনুভব করতে তার বেশিক্ষণ ভালো লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইসরাফিল আলাইহিস সালামের 3 নাম্বার ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালামকে যখন জীবিত করা হবে, ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ওগো ইসরাফিল, এবার তুমি তোমার 3 নাম্বার ফুৎকারে যেটা বাদ আছে, এই 3 নাম্বার ফুৎকারটা এবার তুমি দিয়ে দাও। 3 নাম্বার ফুৎকারটা এবার হযরত ইসরাফিল আলাইহিস সালাম দিবেন। 3 নাম্বার ফুৎকারটা দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যে যেখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকটা মানুষগুলো আবার উঠে আসা শুরু করবে। আল্লাহু আকবার বলেন। হাবিল থেকে শুরু করে এক এক করে সিরিয়াল টু সিরিয়াল সবাই যখন ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের পরে এবার সবাই তার কবর থেকে উঠে যাবে। আপনাদের এই বহরপুর কবর থেকেও মানুষগুলো উঠা শুরু করবে। যে যেখানে দাফন হয়েছে সেইখান থেকে উঠে আল্লাহর কিয়ামতের ময়দানে তারা একত্রিত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বারবার মনে করায় দিতেন, মিনহা খলাকনাকুম, তোমাকে এইখান থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুইদুকুম, আবার তোমাকে এখানে রেখে যাওয়া হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে তোলা হবে তারাতান উখরা। সেই দিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষদেরকে বারবার মনে করায় দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইসরাফিল আলাইহিস সালামের 3 নাম্বার ফুৎকার যখন দিয়ে দিবে, 3 নাম্বার ফুৎকার হওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব শেষ হয়ে যাবে। এবার সব মানুষগুলো যার কবর থেকে ওঠা শুরু করবেন। সব মানুষগুলো যখন কবর থেকে ওঠা শুরু করবে, সবাই কবর থেকে উঠে এইবার হাসরের ময়দানের জন্য এবার সবাই একত্রিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের জন্য একত্রিত যখন করবেন, হাসরের ময়দানের জন্য যখন একত্রিত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন আমি তাদেরকে ইসরাফিল আলাইহিস সালামের 3 নাম্বার ফুৎকার দিয়ে যখন ডাক দেব, যারা ঈমানদার ছিল দুনিয়ার মধ্যে, যারা ঈমানদার ছিল, ফিলিস্তিনের মুসলমানরা বলবেন আমাদের ঘুমকে ভাঙালো, আফগানিস্তানের মুসলমানরা বলবেন আমাদের ঘুমকে ভাঙালো। এইভাবে মানুষগুলো যারা ঈমানদার ছিল, যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল, এদের ঘুম যখন ভেঙে যাবে, তারা বলবেন আমাদের এত সুন্দর ঘুম কে ভাঙালো, কে ভাঙালো, আমাদের ঘুম থেকে কে জাগালো। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী তাদেরকে শোনানো হবে, ক্বালু ইয়া ওয়াইলানা মা বা'াথনা মিম্মা ক্বাদিনা হাদা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ওই মানুষগুলোর সামনে বলা হবে, হাদা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। সেই দিন তাদের সামনে বলা হবে, ও বান্দা, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যারা ঈমানদার হবে, যারা আমার প্রিয় বান্দা হবে, এরা মারা গেলে ঘুমায় যাবেন। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম সহজে তাদেরকে ডাকা হবে না, আমি ওয়াদা দিলাম যখন সময় হবে আমি তাদেরকে ঘুম থেকে ডেকে নেব। ওই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের সামনে বলবেন। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, ঈমানদার যারা হবে সবাই সেই দিন খালি পায়ে, কোনো পায়ে স্যান্ডেল থাকবে না,
কারোর শরীরে কোনো জামা কাপড় থাকবে না, কিছুই থাকবে না, সব মানুষগুলো যার যার জায়গা থেকে উঠে সকলে হাসরের ময়দানের দিকে চলে যাবে। হাসরের ময়দানের দিকে যখন চলে যাবে, এই কথাটা বিশ্বনবী আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যখন বলছিলেন, এই কথাটা বলার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ওই ময়দানে নারী পুরুষ একই সাথে, তাদের শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, নারী পুরুষ একই সাথে কেমনে একই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে দাঁড়াইতে পারে কিভাবে? আমার তো মাথায় ঢোকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলছেন, ও আয়েশা রে, শোনো, তুমি চিন্তা করছো উলঙ্গ হয়ে সব একই ময়দানে কেমনে থাকবে, ইজ্জতের বিষয়, কিন্তু না না, ওটা কিয়ামতের ময়দান, দুনিয়ার কোনো ময়দান না। ওই ময়দানে প্রত্যেকটা মানুষ সেই দিন তার হিসাবের জন্য দৌড়াদৌড়ি করবে, কে উলঙ্গ হয়ে আছে আর কে কাপড় পরে আছে, ওই দিন কারো দেখার সময় থাকবে না। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, কঠিন একটা সময়। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে আস্তে আস্তে হাসরের ময়দানের দিকে ডাকবেন। হাসরের ময়দানের দিকে যখন ডাকবেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেই দিন মানুষের হাতে আমলনামাগুলো দেওয়া হবে। যারা ভালো ইমানদার ছিল, যারা, তাদের আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে। যাদের আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে এরা বেঁচে যাবে। এবার যাদের আমলনামাগুলো বাম হাতে দেওয়া হবে এদের অবস্থা কি হবে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাদের আমলনামাগুলো বাম হাতে দেওয়া হবে ওদের অবস্থাটা স্বাভাবিক হবে না কঠিন হবে? বলেন তো, এমন কঠিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলনামাগুলো হাতে দিয়ে দেওয়া হবে। ডান হাতে আমলনামা কারোর থাকবে, বাম হাতে আমলনামা কারোর থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা খেয়াল করো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এবার প্রত্যেকের আমলনামাগুলো ডান হাত আর বাম হাতে যখন দিয়ে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এবার পড়ো, তুমি তোমার আমলনামা নিজেই পড়ো। তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, কি করেছো দেখো। দুনিয়ার মধ্যে 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়েছি, এই সময়টা দুনিয়াতে তুমি কোন কাজে খরচ করেছো? এই কথা যখন তাদের সামনে বলা হবে, প্রত্যেকটা মানুষগুলো যাদের আমলনামাগুলো ডান হাতে আছে ওরা হাসতে থাকবে, আর যাদের আমলনামাগুলো বাম হাতে আছে ওরা বলেন তো দেখি হাসতে থাকবে নাকি কাঁদতে থাকবে? এমন একটা কঠিন মুসিবতের দিন। খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা এবার যখন প্রত্যেকের আমলনামাগুলো হাতে দেওয়া হবে, প্রত্যেকের আমলনামাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাতে দেওয়ার পরে বলবেন, তুমি তোমার আমলনামা নিজেই পড়ো। আল্লাহ এবার বলবেন, ওয়া কুল্লা ইন আলসামনাহু তাইরা ফি উনকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কৃতকর্মের জন্য আমি আল্লাহর কাছে তাদেরকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব করব প্রত্যেকটা মানুষের আমলনামাগুলো দেওয়ার পরে। এবার প্রত্যেকটা মানুষগুলো তাদের আমলনামাগুলো পড়বে, প্রত্যেকটা মানুষ আমলনামা এমন ভাবে পড়বে, ওই সময় কিছু যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এরা তো বেঁচে গেল, যাদের আমলনামাগুলো বাম হাতে দেওয়া হবে এবার ওই সকল মানুষ আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার এই মালা দুই পাশে কিরামান কাতিবিন যে আমলনামাগুলো আমাদের নামে দিয়েছে, এই আমলনামাগুলো হচ্ছে মিথ্যা। কি মিথ্যা? যারা দুনিয়াতে দেখবেন নিজেকে অধিক পরিমাণ চালাক মনে করে, 2 নম্বরে কাজ কারবারের সাথে যারা জড়িত, এরা ওই দিনও মনে করবে যে আমরা দুনিয়ায় পেয়ে গেছি। তারা বলবেন, আল্লাহ তোমার 2 কাঁধে 2 ফেরেশতা দিয়েছিলে, এই 2 কাঁধে 2 ফেরেশতা এরা মিথ্যা দেখেছে, আমি তো এই কাজগুলো করিনি, এগুলো তো আমার দ্বারা সম্ভবই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার কিরামান কাতিবিনের লেখা যদি ভুল হয় ঠিক আছে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হলুকের নিচে একটা মেমোরি সেট করে দিলাম। ওই মেমোরিটা এবার বের করা হবে। মেমোরিটা বের করার পরে যখন তাদের সামনে তুলে ধরা হবে, ওই মেমোরি ফুটেজ যখন তাদেরকে দেখানো হবে, ওরা আবারও দ্বিতীয়বারের মতন আল্লাহর সাথে আবার তারা তর্ক করবে, আল্লাহ তোমার এই মেমোরি তো ভুল আছে, তোমার ওই মেমোরিতে ভুল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই সকল মানুষদের জন্য এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শোনো, সেই দিন ওই সকল মানুষের যারা আল্লাহর সঙ্গে সিটারি বাটপারি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা ওই রকম মানুষ ছিল যারা দুনিয়ার মধ্যে সিটারি বাটপারি করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মনে করায় দিচ্ছেন শোনো, তোমরা যারা কিরামান কাতিবিনের এই লেখাটা যারা তোমরা বিশ্বাস করো নাই, কিরামান কাতিবিনের যারা এই লেখা বিশ্বাস করলে না, তোমার এই মেমোরির কথা যারা বিশ্বাস করলে না, তাহলে শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তোমাদের জবানটা বন্ধ করে দিলাম। কি করে দিলাম? বন্ধ করে দিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জবানটা যখন বন্ধ হয়ে গেল, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার জবান বন্ধ। সেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানটা বন্ধ করে দিয়া আমি আল্লাহ তাআলা এবার তার হাতটাকে সাক্ষী দেওয়ার জন্য তৈরি করব। হাত সেই দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাক্ষী দিবে রব্বুল আলামিন আমার এই হাতটা দিয়া কত অপকর্ম করেছে, কত নিরীহ মানুষকে আঘাত করেছে, কত মানুষের টাকা, কত মানুষের হাত দিয়া 2 নম্বরে টাকা তুলেছে, একটা কলমে সিগনেচার দিয়া 50,000, 60,000, 5 লক্ষ, 10 লক্ষ টাকা খেয়েছে। আমি হাত দিয়া কত অপকর্ম করেছে, সেই দিন হাত সাক্ষী দিবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যখন হাত সাক্ষী দিবে, এবার হাতগুলো যখন আল্লাহর কাছে সাক্ষী দিবে, পাওটা এবার উঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে রব্বুল আলামিন আমি পাও দিয়ে হেঁটে হেঁটে কত অপকর্ম করতে গিয়েছে, আমি পাও দিয়ে হেঁটে হেঁটে কত মানুষের ক্ষতি করতে গিয়েছে, আমি পাও দিয়া কত মানুষকে, নিরীহ মানুষকে লাথি মেরেছে, কত মানুষের উপর অন্যায় ভাবে জুলুম করা হয়েছে, পাও সেদিন সাক্ষী দিবে। পাওটা যখন এইভাবে সাক্ষী দিবে, সেই দিন আল্লাহর কাছে আপনার এই চোখ দুইটা আল্লাহর কাছে সাক্ষী দিবে রব্বুল আলামিন এই চোখ দিয়া কত খারাপ খারাপ জিনিস দেখেছে, এই চোখ দিয়া কত খারাপ কাজ করেছে, এই চোখ দিয়া কত জিনা করেছে, সেই দিন আল্লাহর কাছে চোখ সাক্ষী দিবে। সেই দিন আল্লাহর কাছে এই চোখটা এমন ভাবে সাক্ষী দিবে, ওই মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্তম্ভ হয়ে যাবে। কান দুইটা আপনার জন্য সাক্ষী দিবে রব্বুল আলামিন আমি কানকে এক চুল পরিমাণ পর্যন্ত সময় দেই নাই। কত যুবক দেখেছে এই কানের মধ্যে হেডফোন ঢুকায়া 10টা 12টা পর্যন্ত গান শুনেছে, কিন্তু ওই লোকটা ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আমি কানের মধ্যে হেডফোন চলেছে সারা রাত। এরকম হয়েছে কি হয় না? এরকম হয়েছে। সেই দিন হাতগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে, পাওটা সাক্ষী দিবে, চোখগুলো সাক্ষী দিবে। সেই দিন ওই মানুষগুলো বারবার বলবো যদি তুমি এইভাবেই সাক্ষী দিবা, আমি যদি জানতাম তাহলে দামি দামি সাবান কিনে তুমি হাতে কি আমি দৌড়তাম না, দামি দামি সাবান কিনেছি শরীরে আমি মাখাতাম না, দামি দামি জিনিস, দামি দামি কাপড় পোশাক গুলো আমি এখানে পরতাম না। আমার এই চোখ যদি এইভাবে সাক্ষী দিবে, এটা যদি আমি জানতাম, তাহলে এই চোখে আমি কোনোদিন দামি দামি সানগ্লাস পরতাম না। আমার কান এইভাবে সাক্ষী দিবে, আমি যদি এটা জানতাম, তাহলে কোনোদিনও আমি এই কানকে কোনোদিন এই কানকে আমি কষ্ট দিতাম না। আমার মস্তিষ্ক সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন আল্লাহর কাছে সাক্ষী দিবে। বলেন তো দেখি, কিরামান কাতিবিনের বিচার আপনার পছন্দ হয় নাই, কিরামান কাতিবিনের হিসাব পছন্দ হয় নাই, আল্লাহর দেওয়া মেমোরির কথা আপনার পছন্দ হয় নাই, সেই দিন আপনাকে যখন আপনার হাত পাও এইভাবে সাক্ষী দিবে, বলেন তো দেখি সেই দিন বাঁচার কোনো জায়গা আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يرى আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা দুনিয়ার মধ্যে শস্যের দানা পরিমাণ যদি ভালো কাজ করো, এটা প্রজেক্টরের মাধ্যমে কিয়ামতের ময়দানে তোমার সামনে তুলে ধরা হবে। আবার যদি দুনিয়ার জমিনে শস্যের দানা পরিমাণ যদি কোনো খারাপ কাজ করো, এটাও কিয়ামতের ময়দানে তোমার সামনে তুলে ধরা হবে। বলেন তো দেখি, আমার আপনার জীবনে এমন কিছু গুনাহ আছে, এমন কিছু কথা আছে যেটা আমার প্রতিবেশী জানে না, আমার পাশের লোক জানে না, আমার স্ত্রী জানে না, কেউ জানে না, কিন্তু আমি আর আল্লাহ জানি কি জানি? জানি। যেই জিনিসটাকে আপনি লুকিয়ে রেখেছেন, গোপন করে রেখেছেন, ওই জিনিসটা যদি কিয়ামতের ময়দানে সবার সামনে তুলে ধরা হয়, ওই দিন আপনার সম্মান যায় না থাকে, আর থাকবে কিছু? কিছু থাকবে না। এই জন্য আসেন সম্মানিত উপস্থিতি, গোরস্থানের এই জালসাকে উপলক্ষ করে এই যে জান্নাতের বাগান আপনাদের জন্য সাজানো হয়েছে, এই বাগানটা কিন্তু প্রতিদিন আপনাদের জন্য সাজানো হবে না। এই বাগানটা শুধুমাত্র একটি দিনের জন্য ব্যবস্থা করা হয়েছে। আজকে আপনি বেঁচে আছেন, কালকে হয়তো নাও থাকতে পারেন। এই জন্য আসেন, জীবনের শেষ মাহফিল মনে করে আপনারা এসে বাকি সময়টা কোরআনের জন্য দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার মতন তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।